ডট যেটা বলা হয়, ডটের নিজের কোনো ভ্যালু থাকে না, ডটের নিজের কোনো ভ্যালু থাকে না। ডট যে নোটের পাশে বসে, যেমন এখানে যে নোটটা দেখানো হয়েছে, এই নোটটার পাশে ডট আছে, তার মানে এটা মিনিমাম 2 মাত্রার নোট, 1 বাজে 1 কাউন্ট হয়, তার পাশে ডট, তার মানে এটাকে বলা হবে ডটেড মিনিম। এবার একের পাশে ডট বসতে পারে, তাকে বলা হয় ডটেড ক্রচেট, এবং বিভিন্ন রকম বসতে পারে। যখন এখানে যেমন হয়েছে ডটেড মিনিম, ডটেড মিনিম মানে কি, ডটটা 2 মাত্রা আর তার সঙ্গে 1 মাত্রা। কীভাবে? ডটের মানে ইটসেলফ, ডট ইটসেলফ হ্যাজ নো ভ্যালু। ডট যখন কারুর পাশে বসে তখন সেই নোটটা হয়ে যায় প্রিন্সিপাল নোট। প্রিন্সিপাল নোটের যা ভ্যালু তার এক্স্যাক্টলি হাফ ভ্যালু ক্যারি করে ডট। তার মানে এখানে 2 মাত্রা, সেক্ষেত্রে ডটটা 2 এর পাশে বসেছে, ডটের মাত্রা হলো 1, হাফ। 2 এর অর্ধেক 1 যোগ হয়ে গেল 100, 2 + 1 = 3 হয়ে গেল, 3 হয়ে এটা টোটাল ভ্যালু হয়ে গেল 3। তার মানে এটা যখন আমি প্লে করবো 1 2 3 আমাকে কাউন্ট করতে হবে। তাহলে সেইভাবে ডটটা যখন আমি বাজাচ্ছি, এখানে পরপর নোটগুলো যেরকম আছে, প্রথমে আছে 1 1 2 3 1 2 3 2 3 C 2 G A 2 3 G 2 3 2 3 C 2 G 2 3 A 2 3 F 2 3 B 2 D G 2 G B 2 3 F 2 3 A 2 B C G E C। রেস্ট রেস্ট, এটা দুবার রিপিট হবে। এই সেম নোট, সেম পিচের, ধরা যাক এই একটা জি নোট এখানে আছে, জি। এটা যদি না থাকতো টাই, তাহলে কি হতো? এইটা যদি টাইটা এখানে না থাকতো তাহলে কি হতো? তাহলে এইটে বাজতো বেজে 2 মাত্রা কাউন্ট, আবার এটা বেজে 2 মাত্রা কাউন্ট হতো। তাহলে কি হতো? জি কাউন্ট কাউন্ট, জি কাউন্ট কাউন্ট হতো। যদি এটা টাইটা জি থেকে জি না হয়ে জি থেকে এ হতো, তাহলে আমি করতাম কি, জি 2 3 A 2 3, তখন এটাকে বলা হতো স্লাইড বা স্লার, যেটাতে কিনা পরের নোটে গড়িয়ে নিয়ে যাওয়া হয়। আগের নোটটা বাজিয়ে যত মাত্রা সেটা কাউন্ট করে পরের নোটে গিয়ে দাঁড়িয়ে সেখানে যত মাত্রা সেটা কাউন্ট করতে হয়। কিন্তু যেহেতু এটা একই নোটের উপর আছে, একই পিচে, সুতরাং এটা গড়ানোর কোনো জায়গা নেই। এটা জি 2 3 1 2 3 পুরোটাই ধরে রাখতে হবে, কারণ যেহেতু গড়াতে পারা যাচ্ছে না, সেহেতু স্লারেরই নামটা এখানে হয়ে গেল টাই। সেম নোট সেম পিচে যখন থাকে, তার উপর কোনো সিম্বল দেওয়া থাকলে সেটাকে বলে টাই সিম্বল। সেম সিম্বল যখন ডিফারেন্ট নোটের উপর ডিফারেন্ট পিচে দেওয়া থাকে, তখন সেটাই হয়ে যায় স্লার। যেমন আমি 1 2 3 1 2 3, বা অপোজিটটায় 1 2 3 1 2 3, এটা হলো স্লার। কিন্তু আমি যখন একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি 1 2 3 1 2 3, গড়ানোর জায়গা নেই, সুতরাং এটা হয়ে যাচ্ছে টাই। এই টাই যে নোটের উপর আছে সেই নোটটাকে বাজিয়ে সেটা যত মাত্রা, আর যে নোটের উপর পর্যন্ত গিয়ে টাই হয়েছে সেই নোটটা যত মাত্রা রয়েছে ততক্ষণ পর্যন্ত সেইটার সাউন্ডটাকে হোল্ড করে থাকে। যেমন এখানে হলো কি, এখানে করি জি 1 2 3, ডটেড মিনিম এটা, তারপর 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 রেস্ট যেহেতু 1 পর্যন্ত রয়েছে, আমার করতে হচ্ছে 1 2 3 1